জ্যোতিষশাস্ত্রে যোগের একটা বিশিষ্ট ভূমিকা আছে। আজকে যে যোগটি নিয়ে আমি মূলত আলোচনা করব সেটা কালসর্প যোগ। অনেকে এটাকে কালসর্প দোষও বলে থাকেন। এই কালসর্প যোগের নাম এখন অনেকেই জানেন, তবুও বলি যে জন্মকুণ্ডলিতে যখন সব গ্রহ রাহু ও কেতুর মাঝখানে একই দিকে অবস্থান করে তখন কালসর্প যোগের সৃষ্টি হয়। তো কালসর্প যোগ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ ফল প্রদান করে, কারণ কালসর্প যোগে রাহুকে কাল এবং কেতুকে সর্প হিসেবে গণ্য করা হয়। তাই জন্মকুণ্ডলিতে কালসর্প যোগকে অশুভ যোগ বা দোষ হিসাবে মানা হয়। যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে তাকে কিন্তু অনেক পরিশ্রম ও সংগ্রাম করতে হয় জীবনে, কারণ পরিশ্রম অনুযায়ী সফলতা সেই সমস্ত জাতক বা জাতিকা কম পায় যাদের কালসর্প দোষ জন্মছকে দেখা যায়। সফলতার ক্ষেত্রে প্রচুর বাধাবিঘ্ন তাদের জীবনে চলে আসে, অনেক দেরিতে গিয়ে তারা সফলতা লাভ করতে পারে। প্রাচীনকালে পণ্ডিত জ্যোতিষীরা 12 রকমের কালসর্প যোগের কথা উল্লেখ করেছেন। এই 12টা কালসর্প যোগ কী এবং তাদের প্রভাব কি কি সেটা নিয়েই আজকে আলোচনা। আমি প্রথমেই বলেছি যে জন্মকোষ্ঠীতে যদি রাহু এবং কেতুর একপাশে সমস্ত গ্রহ অবস্থান করে তাহলেই কালসর্প দোষের সৃষ্টি হয়। এবার চলে আসি কালসর্প দোষ সংক্রান্ত মূল আলোচনায়। তো প্রথম যে কালসর্প দোষের নাম রয়েছে জ্যোতিষশাস্ত্রে সেটার নাম অনন্ত কালসর্প দোষ। যদি কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে লগ্নে রাহু এবং সপ্তম স্থানে কেতু অবস্থান করে এবং সমস্ত গ্রহগুলো রাহু এবং কেতুর একপাশে থাকে তাহলে কিন্তু এই অনন্ত কালসর্প দোষের সৃষ্টি হয়। তো কি হয় এই দোষের ফলে? যদি কারোর জন্মছকে এই অনন্ত কালসর্প দোষ থাকে তাহলে সেই জাতক বা জাতিকাকে শারীরিক বিভিন্ন ভোগান্তিতে ভুগতে হয় এবং ব্যক্তিগত জীবনে প্রচুর লড়াই করে করে সংগ্রাম করে করে তাকে এগোতে হয়। তার নাম যশ প্রতিষ্ঠার জন্য তাকে কিন্তু অনেকটা বেশি সংগ্রাম করতে হয় যদি জন্মছকে এই দোষ থাকে। অনেক ক্ষেত্রে নিজের ভুল সিদ্ধান্তের জন্য অনেক বড় অর্থ ক্ষতি তার জীবনে হয়ে যায়। এবার আসি পরবর্তী যে কালসর্প দোষ আছে তার কথায়। তো পরবর্তী কালসর্প দোষের নাম কুলিক কালসর্প দোষ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ছকে লগ্নের দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টম স্থানে কেতু। যদি কোনো জাতক বা জাতিকার লগ্নের দ্বিতীয় রাহু থাকে এবং লগ্নের অষ্টম স্থানে কেতু থাকে, রাহু কেতুর একপাশে যদি সমস্ত গ্রহ পড়ে যায় তাহলে এই কুলিক কালসর্প দোষের সৃষ্টি হয়। তো কি হয় এই দোষের ফলে? জন্মছকে কুলিক কালসর্প দোষ থাকলে এই যোগে আর্থিক সমস্যা বেশি হয়, অর্থের জন্য জীবনে লড়াই লেগেই থাকে, টাকা পয়সা হাতে থাকে না বললেই চলে, ঝামেলা অপযশ সারা জীবন কম বেশি পোয়াতেই হয়, খরচ অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, সেভিং নেই, হঠাৎ করে কোনো রকম ঝামেলা চলে আসে, নিজস্ব আত্মীয় কুটুম্বের মধ্যে মনোমালিন্য হতে দেখা যায় যদি এই ধরনের কালসর্প দোষ কোনো জাতক বা জাতিকার জন্মছকে লক্ষ্য করা যায়। এবং সচ্ছলতা পায় না, সে খিটখিটে মেজাজের হয়ে যায় এবং তার ভুল কথাবার্তার জন্য যেখানে যে কথা বলা উচিত নয় সেখানে সেই কথা বলে ফেলার জন্য শত্রুতাও সৃষ্টি হয়ে যেতে পারে যদি জন্মছকে কুলিক কালসর্প দোষ থাকে। পরবর্তী যে কালসর্প দোষ তার নাম হচ্ছে বাসুকী কালসর্প দোষ। যদি জন্মছকে লগ্নের তৃতীয় স্থানে রাহু এবং নবম স্থানে কেতু থাকে
এবং রাহু কেতুর এক পাশে যদি সমস্ত গ্রহ থাকে তাহলে এই বাসুকী কালসর্প দোষের সৃষ্টি হয়। বাসুকী কালসর্প দোষে জাতক জাতিকা, ভাই বোন ও পরিজনদের কাছ থেকে খুব কষ্ট পায় ও দূরত্ব থাকে এবং মনের দিক থেকেও একে অপরের সঙ্গে যে বন্ডিং সেটা থাকে না বললেই চলে তার ভাই বোনদের সঙ্গে। চাকরিতে বাধার সৃষ্টি হয় এবং জীবনে উন্নতির ক্ষেত্রে প্রতি পদে পদে বাধার সৃষ্টি হয়। যেহেতু তৃতীয় স্থান পরাক্রমের স্থান, সুতরাং যদি এখানে কালসর্পদোষ নেগেটিভ হয় অর্থাৎ রাহু যদি পীড়িত হয় তাহলে কিন্তু তার মনোবল, কনফিডেন্ট এগুলো কিন্তু আরও কমে যেতে পারে এবং হঠাৎ করে কোনো দুর্ঘটনা তার জীবনে ঘটে যেতে পারে। এরা রোজগার করেও টাকা হাতে রাখতে পারে না। সফলতা ঠিক দোরগোড়ায় পৌঁছেও সফলতা থেকে বঞ্চিত হয়। আইনি সমস্যা, মামলা মোকদ্দমা এবং সম্পত্তিগত সমস্যার সৃষ্টি হয়। নাম, যশ ও সফলতার জন্য সারা জীবন কিন্তু লড়াই করতে হয় যদি বাসুকী কালসর্পদোষ জন্মছকে দেখা যায়। 4 নম্বর যে কালসর্পদোষ তার নাম শঙ্খপাল কালসর্পদোষ। জন্মকোষ্ঠীর চতুর্থ স্থানে রাহু এবং দশম স্থানে কেতু থাকলে এবং তার একদিকে যদি অর্থাৎ রাহু এবং কেতুর এক পাশে যদি সমস্ত গ্রহ অবস্থান করে তাহলে এই শঙ্খপাল কালসর্প দোষের সৃষ্টি হয়। এই দোষে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তু দোষের সমস্যা দেখা যায়। দেখুন, যদি কারোর জন্মছকে শঙ্খপাল কালসর্পদোষ পাওয়া যায় তাহলে অনুমান করে নিতে হবে তাদের বাড়িতে বাস্তুদোষ আছেই। এবং এই যোগ থাকলে তার মায়ের সঙ্গে ঝুটঝামেলা, বিদ্যালয়ে বাধা অর্থাৎ পড়াশোনা করতে করতে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং যে কোনো কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় যদি শঙ্খপাল কালসর্পদোষ জন্মছকে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে শরীর স্বাস্থ্য, বিশেষ করে মনের বিভিন্ন সমস্যা, মানসিক টেনশন, চিন্তা করা, এই সমস্ত সমস্যা কিন্তু তার জীবনে লক্ষ্য করা যায়। এবং এই যোগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পৈতৃক সম্পত্তি থেকেও সেই জাতক বা জাতিকা বঞ্চিত হয়। পরবর্তী কালসর্পদোষের নাম হচ্ছে পদ্ম কালসর্পদোষ, এটা 5 নম্বর। সুতরাং যদি পঞ্চম স্থানে রাহু থাকে এবং একাদশ স্থানে কেতু থাকে এবং রাহু কেতুর এক পাশে যদি সমস্ত গ্রহগুলি অবস্থান করে তাহলে এই পদ্ম কালসর্প দোষের সৃষ্টি হয়। এই দোষে জাতিকা সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। কোনো জাতক বা জাতিকা তাদের সন্তান সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়, বিশেষ করে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া গুপ্ত শত্রুতা, পেটের সমস্যা এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় যদি এই যোগ থাকে। সারা জীবন প্রচণ্ড সংগ্রাম করতে হয়। যে কোনো কালসর্পদোষ মানেই কিন্তু সংগ্রাম, মাথায় রাখবেন। যে কোনো কালসর্পদোষ যদি জন্মছকে পাওয়া যায় এবং সেটা যদি পীড়িত হয়, রাহু কেতু যদি পীড়িত থাকে, তুঙ্গক্ষেত্রে নয়, পীড়িত, তাহলে কিন্তু নেগেটিভ যেটা সেটা কিন্তু অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। এই রাহুকেতুর ক্ষেত্র বিশেষে যে ফলগুলো দেয়, যেমন রাহুকেতু যদি পঞ্চম স্থানে থাকে তাহলে এক ধরনের সমস্যা, ষষ্ঠে থাকলে এক ধরনের সমস্যা, সপ্তমে থাকলে এক ধরনের সমস্যা সৃষ্টি করে। তাই আজকে যে আলোচনাটা আমি মূলত করছি এখানে বিভিন্ন স্থান বিশেষে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তা সম্পর্কে একটা আগাম আপনাদের সতর্কবার্তা। তো কি বলছিলাম যে পদ্ম কালসর্প দোষ, এই দোষে জীবনে প্রতি ক্ষেত্রেই সমস্যা দেখা যায় এবং পরিশ্রম অনুযায়ী সফলতা মেলে না। প্রকৃত বন্ধুর অভাব দেখা যায় যদি এই দোষ থাকে। এছাড়া বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকে যদি এই যোগ থাকে। পরবর্তী 6 নম্বর যে কালসর্পদোষ তার নাম হচ্ছে মহাপদ্ম কালসর্পদোষ। যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠ স্থানে রাহু এবং দ্বাদশ স্থানে কেতু থাকে এবং রাহু এবং কেতুর এক পাশে সমস্ত গ্রহ অবস্থান করে তাহলে এই মহাপদ্ম কালসর্পদোষের সৃষ্টি হয়। এই দোষ থাকলে লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। এছাড়া বিভিন্ন শারীরিক রোগভোগ দেখা যায়, পেটের সমস্যায় ভোগান্তির যোগ লক্ষ্য করা যায়,
উপার্জন যতই করুক সঞ্চয় সে করে উঠতে পারে না যদি এই যোগ থাকে। অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা সন্দেহজনক আচরণ করে, যার ফলে তাদের সাংসারিক জীবনে সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, আজকের ভিডিওতে আমি কালসর্প দোষের প্রথম 6টা দোষ নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে বাকি যে 6টা কালসর্প দোষ আছে এবং ক্ষেত্র বিশেষে কি কি ফল প্রদান করতে পারে সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। শেষে একটা কথা বলে রাখি যে কালসর্প দোষ থাকলে জীবন শেষ হয়ে গেল বা সে জীবনে আর কিছু করতে পারবে না, এই ধরনের ভাবনা চিন্তা করবেন না। কারণ জন্মছকে আরও অন্যান্য গ্রহগুলো থাকে যেগুলো তার জীবনকে অনেকটা প্রভাবিত করতে পারে। কালসর্প দোষ থাকলে কি হয়, তার পরিশ্রমের পথে একাধিক বাধার সম্মুখীন সে হয়। এই যোগের সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তারা সমস্যার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে। সুতরাং কালসর্প দোষ থাকলে খুব বেশি মাত্রায় ভয় পাওয়ারও দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে কালসর্প দোষ অত্যন্ত ভালো ফলও দেয়, সে সম্পর্কে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।